সাংসদ খগেন মুর্মুর ওপর অত্যাচার ও দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ওপর ধর্ষণের প্রতিবাদে ডিএম ডেপুটেশন বিজেপির বহরমপুরে। মঙ্গলবার দুপুরে বহরমপুর বিজেপির কার্যালয় থেকে বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপির নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল বের হয়। গোটা বহরমপুর শহর পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল শেষে বহরমপুর প্রশাসনিক ভবনে ডিএম ডেপুটেশনের জন্য একত্রিত হয়। বক্তব্য শেষে বিজেপির কয়েকজনের প্রতিনিধির দল ডিএম অফিসে গিয়ে তাদের ডেপুটেশন জমা দেন। এদিন মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি মলয় মহাজন, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি সৌমেন মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা। আপনারা সবাই শুনেছেন এমপি খগেন মুর্মু এবং বিধানসভা পরিষদীয় দলনেতা শঙ্কর ঘোষের উপর কিছুদিন আগে যে হামলা হলো, তার প্রেক্ষিতে আমরা রাজ্য জুড়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি করছিলাম। কিছুদিন আগে অবরোধ করেছি বহরমপুরে। সেইটা শেষ হতে না হতেই আরেকটি নতুন ঘটনা আরজি করের প্রায় পুনরাবৃত্তি হয়েছে দুর্গাপুরে। সেখানে এক কলেজ ছাত্রীকে অত্যাচার করা হয়েছে। মূলত এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে এখানে ডেপুটেশনে এসেছি। সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী কার্যকর্তাদের বিরুদ্ধে এরা মামলা দিচ্ছে। যখনই আমরা এই সত্যকে তুলে ধরছি বলছি, তখন তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। আমরা তার প্রতিবাদে আজকে কর্মসূচি নিয়েছি। আমরা লক্ষ্য করেছি সরকার দুটো পলিসি নিয়ে চলছে। একটা হচ্ছে সরকার ভাবছে যে দুধেল গাইদের দুধ পেলেই সরকার নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে। সরকারের একটা পলিসি হচ্ছে দুধেল গাইদেরকে একত্রিত করা এবং বাকি শক্তিকে জাতি অনুসারে বিভক্ত করা। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, হায়ার কাস্ট, পাল, ঘোষ, নমশূদ্র, ধোপা বিভিন্ন জাতিতে বিভক্ত করবার চেষ্টা করছে সরকার। সেই জন্য আদিবাসীদেরকে অত্যাচার করছে, আদিবাসীদের সম্পর্কে কটূক্তি করছে। তারা সমাজে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তারা সেই চেষ্টা করছে। এবং কি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কী কটূক্তি করছে আপনারা শুনেছেন। সেই কারণে সরকার যে দুই নিন্দনীয় যে পলিসি, দুধেল গাইদের তুষ্ট করা আর বাকিদেরকে রুষ্ট করার কাজ যে করছে সরকার, রোষ যে পর্যায়ে পৌঁছেছে সরকার সামনে দেখতে পাবে। আজকে ডিএমকে আমরা ডেপুটেশন দেব। যদি এরপরে যদি সরকার সবক না শেখে, তাহলে ডিএম অফিসের সামনে আরও বেশি সংখ্যায় এসে হাজির হব। যতক্ষণ না পর্যন্ত সরকার তার পদক পশ্চাদপসরণ করবে, সরকার সুধার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি এর পরে চালাবো, যদি আজকের পরে যদি সোজা না হয়। কাজই তো আটকানো, পুলিশের কাজ তৃণমূলের লোকেরা গেলে রাস্তা পরিষ্কার করে দেবে, যে চলো 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 সামনে ওদের জন্য রাস্তা পরিষ্কার করে দেবে। আর আমরা যখন আসবো তখন আমাদেরকে বাধা দেবে। পুলিশের কাজই তো সেটা, পুলিশের চাকরিই সেটা। তৃণমূল যা বলবে সেটা করবে, আর আমরা যা করবো তার উল্টোটা করবে। তো পুলিশের ওসব নিয়ে পুলিশ তো আটকাতে পেরেছে? আটকাতে পারেনি। সামনের দিনে গেট ভেঙে ঢুকবো যদি পুলিশ আমাদেরকে নিজেদের সংশোধন না করে, আমাদেরকে যদি উল্টা যদি শাস্তি করার চেষ্টা করে, গেট ভেঙে ঢুকবো। র্যালির আমাদের কাছে আছে পারমিশন, ডিএম অফিসে পারমিশন চেয়েছি, ডিএম পারমিশন দিয়েছে, থানাতে কপি জমা দিয়েছি, থানার কাছে বলে করেছি। পারমিশন না দেওয়ার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন ছিল আমাদের কাছে, আমাদেরকে বলাও হয়নি যে আমাদের ওখানে আটকানোর চেষ্টা করা হবে, বলা হয়নি। আর আমাদের কোনো সেরকম কোনো বিষয় নেই ওখানে আটকানো। আমাদের ডিএম অফিসে ডেপুটেশন আছে, আপনার কাগজ দেখবেন ডিএম অফিসে, সেখানেই এসেছি আমরা। এমন তো যে মাঝখাতে আমরা অন্য কিছু করতে গেছি, ডিএম অফিসের সামনে আছে।